নমস্কার, সকলকে ধন্যবাদ আমার শান্তিকালে আশ্রম তরফ থেকে। আজকে 9 মাঘ 23 জানুয়ারি শুক্ল মহাপঞ্চমী। এই পঞ্চমীর উপলক্ষে আমি দু-একটি কথা বলবো দেশবাসীকে এবং ভক্তবৃন্দকে। তিনি সরস্বতী মা কোথা থেকে সৃষ্টি হয়েছে, ও কেন সৃষ্টি হয়েছে তা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তিনি প্রথমে সৃষ্টির আদি সনাতন থেকে আদি শক্তি মহামায়া দেবী সৃষ্টি হয়েছিল। নারায়ণ যখন যোগ নিদ্রায় মগ্ন হয়েছিলেন, তিনি যুগমায়া দেহ থেকে তিনি নারায়ণের নাভিপদ্ম থেকে প্রজাপতি ব্রহ্মা সৃষ্টি হয়ে তিনি নারায়ণের দেহে থেকে তিনি আদি শক্তি মহামায়া যুগমায়া যখন বাইর হয়ে যায়, তখনই তিনি নারায়ণ এই ব্রহ্মাণ্ডে প্রথম সৃষ্টি হয় আদি শক্তি মহামায়া। সে আদি শক্তি মহামায়ার বাম অঙ্গ থেকে বাইর হয়ে গেল মহা সরস্বতী সত্যগুণ। মার দেহের থেকে বাইর হয়ে গেল মহাকালী, আর মায়ের ডান অঙ্গ থেকে বাইর হয়ে গেল মহালক্ষ্মী। তিনি সত্য রজতম, ইঙ্গলা পিঙ্গলা সুষমা, আর তিনি মহালক্ষ্মী, মহাসরস্বতী, মহাকালী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, স্বর্গ মধ্য পাতাল ত্রিশূল। তার জন্য তিনি ত্রিপত্র বেলাপত্রই তিনি মার চরণে লাগে, আর কোনো পাতা দেওয়া হয় না। তিনি ত্রিতত্ত্ব, তিনি ত্রিগুণ। তিনি ত্রিগুণ থেকে তিনি সত্যগুণ সরস্বতী, রজগুণ মহাকালী, তমগুণ মহালক্ষ্মী। যে লোকে সত্যগুণ জমিয়ে প্রাপ্ত হয় সে স্বর্গ প্রাপ্ত হয়। যে লোক রজগুণ জমানোর সময় প্রাপ্ত হয় সে মানব কুলে আবার জন্মগ্রহণ করে। যে লোকে তমগুণ জমিয়ে প্রাপ্ত হয় সে লোক পশু পাখি জমিতে প্রাপ্ত হয়। তিনি সত্য রজতম, ইঙ্গুলা পিঙ্গুলা সুষমা। তিনি দেহেতে সমস্ত জীবের দেহেতে এই 3 গুণময়ী আছে। তিনি আমরা যে কোনো কর্ম করতে যাও, তুমি যদি কুকর্ম করো সত্যগুণ তোমাকে জাগাবে, এই কর্মটা আমার ভালো হচ্ছে না। তুমি যদি যে কোনো কর্ম ভালো করো, তিনি সত্যগুণ জাগিয়ে দেবে, হে আজকে এই কর্মটা আমি ভালো করছি। তিনি সত্যগুণ। রজগুণ কি? ভালো ভালো খাওয়ার, ভালো ড্রেস পরার, রাজস্বী থাকা, রাজস্বী থাকা, এই কর্ম, এটাই হচ্ছে রজগুণ। তমগুণ আলস্য, বেশি বেশি খাওয়ার ইচ্ছা, ঘুমানোর ইচ্ছা, তিনি তমগুণ। এই দেহেতে সবারই আছে যে সত্য রজতম। তিনি এর জন্য আমি এই শুক্ল পঞ্চমী মহাসরস্বতী পূজার উপলক্ষে আমি সমস্ত দেশবাসীকে বলবো, সবার দেহেতে মা সরস্বতী যেন সত্যগুণ জাগাইয়ে দেয়। সৎ পথ, সৎ কর্ম, সৎ ভাবনা, সৎ জ্ঞান, সৎ বুদ্ধি যাতে সমস্ত জীবের কাছে দিয়ে যায়, এই আমি মা সরস্বতীর কাছে প্রার্থনা করি। তিনি রত্নকর দস্যু, তিনি দস্যু ছিলেন। সরস্বতী মাকে সাধনা করে তিনি বাল্মীকি মুনি হয়েছিলেন। তিনি বাল্মীকি মুনি রাম জন্মের আগে তিনি রামায়ণ লিখে গেছেন। তিনি সত্যগুণ। তিনি ব্রহ্মত্ব জ্ঞান লাভ করে দিব্য চক্ষু প্রাপ্ত হয়ে তিনি রামের জন্মের আগে তিনি রামায়ণ লিখে যান। তিনি সত্যগুণ। এর জন্যই আমি সমস্ত দেশবাসীকে বলবো, সবাই মা সরস্বতীর কাছে প্রার্থনা করো, সত্যগুণ যাতে সবার অন্তরে যাতে জাগে, সবার যাতে সৎ জ্ঞান, সৎ বুদ্ধি, সৎ ভাবনা, সৎ কর্ম যাতে করে, মানুষকে সৎ পথে দেখাও, মানুষকে সৎ বুদ্ধি দাও, মানুষকে সৎ জ্ঞান দাও, মানুষকে সৎ চেতনা দাও।
তাই তিনি আমাদের মানব জাতি অত্যন্ত লাভ এবং ভগবান প্রাপ্ত হবে। তাই এতটুকু বলে সমস্ত দেশবাসীকে আমি আমার শান্তিকালী আশ্রমের তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। আমার কিছু কথা সরস্বতী মার উপরে এখানে সমাপ্ত করছি। সবাইকে নমস্কার। ওম শান্তি। জয় গুরুদেব শান্তিকালী কি জয়।